শোনো, আজকের ভিডিওটা মূল টপিক হলো আমাদের শেখ হাসিনা যে নাকি আমাদের দেশ থেকে চলে গেছে। কোথায় গেছে, কেন গেল, সে কি আদৌ গেছে না এটা ফেক খবর? ভাই হ্যাঁ, তাই গিয়েছে। কিভাবে গেল, কী ব্যাপার, তাই পদত্যাগ করলো না করলো, নেক্সট প্রধানমন্ত্রী কে? তো আজকের ভিডিওটা এই টপিক নিয়ে এসছো। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি, এখন তো ভাই ভালো থাকবো, কারণ একটা আমরা বিজয় পেয়েছি ভাই। তো প্রধানমন্ত্রী গেলে কি হবে, আসলে কি হবে, থাকলে কি হবে, সে পদত্যাগ করলো না করলো, সে আবার প্রধানমন্ত্রী হবে নাকি, নির্বাচন আবার হবে নাকি, কি হবে সেটা আমি বলবো না। তার রিলেটিভ বা তার একজন ছেলে হয় কি হয় আমি জানি না, তার মুখ থেকে আপনারা জেনে নিন। প্রধানমন্ত্রী তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না। তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই, তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি, আমরা যত দাবিতেই রাজি হয়েছি, তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে। সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা, আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা, সংবিধানকে রক্ষা করা। তার মানে 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের যেই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। ভাই মিথ্যা বলে অপরাধ করবে না, এটা মিথ্যা না, ফেকও না। এটা আমাদের নেওয়া হয়েছে এবিপি নিউজ থেকে, ইন্ডিয়ার একটা বড় চ্যানেল, সেখান থেকে আমি নিয়েছিলাম, বা বাংলাদেশে অনেক চ্যানেল ওইটা পাবেন, সেখান থেকে নেওয়া হয়েছে এটা। তোমরা টুকটাক ফলো করো, আমিও একটু ফলো করি ইন্ডিয়ার চ্যানেলগুলোকে। সে বলতেছে যে হুট করে কোনো প্রধানমন্ত্রী বসতে পারবে না পদত্যাগে, প্রধানমন্ত্রী কীভাবে পদত্যাগ করতে হবে, সুপ্রিম কোর্টের রায়, হ্যান ত্যান, আরও বলতেছে পুনর্নির্বাচন করতে হবে। আমি অত রাজনীতি সম্বন্ধে জানি না, যেটুকু জানি ভাই ভালোই জানি। সে বলতেছে আবার পুনর্নির্বাচন করতে হবে, এইরকম করে হাঁটাইতে হবে ভাই। সে গেলে নাকি আবার বা পাকিস্তানের মতো যে একবার পরিণত হয়েছিল দেশটা, সেই রকম হবে, এরকম করে সে বলতেছে হ্যান ত্যান। আবার বলতে চাইতেছে যে তারা আমাদেরকে বসার জন্য বলেছিল, আমরা মানি নাই, আমরা ঊর্ধ্বগতি আরও দাবি জানাইতেছি, এরকম সে একটা বোঝাইতে চাইতেছে আমার। ভাই আমরা জিতেছি ভাই, আমরা পদত্যাগ করতে পেরেছি তাদেরকে। হ্যাঁ ভাই, সে নাকি দেশ থেকে পালিয়ে চলে গেছে, এটা হ্যাঁ সত্যি, সে দেশ থেকে পালিয়ে চলে গেছে। সে কোথায় আছে, কীভাবে আছে আমি বলতেছি, কিন্তু আমি একটা ইন্ডিয়ার রিলেটিভ আছে, কিছু আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, সেখান থেকে নিয়েছি ভাই। এটা সিক্রেট হয়েছে, তাও বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা তো ভাই আমার অডিয়েন্স নাকি। যে কজন ফ্যামিলি আছে 170, যত কজন হোক ভাই, যে কজন ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই। ফ্যামিলিগুলোর মেম্বারগুলো তো বলা যায় নাকি। সে ইন্ডিয়ায়, আমার ফ্রেন্ড বলছিল, সে নাকি প্রথম কলকাতায় গিয়েছিল, তারপর সেখান থেকে ব্যাক করে দিল্লি, তারপরে গুজরাট, এরকম জায়গায় গিয়েছিল, মোদির সঙ্গে ভিট করেছে না করেছে জানি না, কিন্তু দিল্লি গিয়েছিল সে, সেখানেই ঢুকছিল একদিন। তারপরে কালকে নাকি সে আবার লন্ডনে যাবে, লন্ডন থেকে তার ছেলের কাছে যাবে, এরকম একটা। ঠিক আছে ভাই, আসলে সে পদত্যাগ করেছে, এটা আপনারা বুঝতে পারছেন। সে আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে, যেখানেও গিয়েছে সে গিয়েছে। তো এখন নেক্সট প্রধানমন্ত্রী কে হবে ভাই, এটা এখনও আমি জানি না নিজেও। তারপরেও ভাই একটা সম্ভাবনা বলতেছি, একটা নেক্সট প্রধানমন্ত্রী আমাদের তৈরি করা উচিত, এমন জনকে তৈরি করা উচিত যাতে আমাদের দেশটা ভালো
হয় সেরকম উন্নয়ন হয়। তো আমি চাই আমাদের মিজানুর রহমান আজহারি হোক না হলে আবু সাইদ ভাই, যে কোনো একজন হইলে হোক, ভালো কেউ দেখে হোক। আমি জানি না মিজানুর রহমান আসবে কি আসবে না আমাদের দেশে, এটা বলতে পারছি না সঠিকভাবে। তো ভাই আপনারা যারা বিজয় উল্লাস করতেছেন ভাই, বিজয় উল্লাস করুন, সুস্থভাবে করুন, কোনো যায় আসে না ভাই, কোনো ইফেক্ট পড়ে না, এটা অনেক মেহনতের জিনিস, এটা বিজয় উল্লাস করতে পারে। ভাই তোমরা কী করতেছো ভাই, আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচারের মতো তাদের মন্দির ভাঙচুর করতেছে, তাদেরকে মারতেছো, কিছু জিনিস আমাদের দেশেরই জিনিস নষ্ট করতেছো ভাই, এটা করলে আমাদের ক্ষতি। তাই এইসব থেকে বিরতি দেখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ।